নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সরকারি কর্মীদের একটা সুখবর আছে। 18,000 টাকা থেকে বেতন হবে 58,500 টাকা। নয়া বেতন কমিশন সরকারি কর্মীদের দিতে পারে দারুণ খবর। কবে থেকে কার্যকর হবে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে বলছে 18,000 টাকা থেকে বেতন হবে 58,500 টাকা। নয়া বেতন কমিশন সরকারি কর্মীদের দিতে পারে দারুণ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গভর্নমেন্ট এমপ্লয়িজ মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অষ্টম বেতন কমিশন, 8 পে কমিশন। নতুন বেতন কাঠামোর অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, এই নিয়ে উদ্বেগে সরকারি কর্মচারীরা। সবার নজর রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর, কারণ তার ওপর ভিত্তি করেই হবে সব চর্চায়। নয়া পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমান মুদ্রাস্ফীতি প্রবণতার উপর ভিত্তি করে মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর 1.60 কম নাও হতে পারে। একাধিক রিপোর্টে বলা হচ্ছে অষ্টম পে কমিশন 2.15, 2.57, 2.86 এর মধ্যে থাকতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। এদিকে ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল FNPOর তরফে প্রস্তাব দেওয়া হয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর 3.0 থেকে 3.25 পর্যন্ত বৃদ্ধি। ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণক যার সাহায্যে বিদ্যমান বেতনগুলিকে সংশোধিত বেতন স্কেলে রূপান্তর করা হয়। সপ্তম বেতন কমিশনের অধীনে ফ্যাক্টরটি ছিল 2.57, যার ফলে ন্যূনতম মূল বেতন 7,000 টাকা থেকে 18,000 টাকায় পৌঁছে গিয়েছিল। এবার অষ্টম পে কমিশন ক্ষেত্রে তা কত হবে তাই নিয়ে চর্চা। সরকারি কর্মচারীদের একটা অংশের দাবি ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 থেকে 3.25-এর মধ্যে বৃদ্ধি করা হোক। বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুসারে ন্যূনতম মূল বেতন 18,000 টাকা। যদি অষ্টম বেতন কমিশন 3.25 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, তার ন্যূনতম মূল বেতন 58,500 টাকা পর্যন্ত পৌঁছে দেবে বলে মনে। ধরা যাক একজন লেভেল 1 কর্মচারী বর্তমানে 18,000 টাকা মূল বেতন পেলে নয়া পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 3.0 বলে বেসিক স্যালারি দাঁড়াচ্ছে 54,000 টাকা। নয়া পে কমিশনের মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা, HRA, মর্গ ভাতা, DA এর মতো ভাতাগুলো সংশোধন করা হবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।